মোটরসাইকেলের হাইড্রোলিক ব্রেক এবং ড্রাম ব্রেকের ভিতর অনেক পার্থক্য থাকে। সাধারণত হাইড্রোলিক ব্রেকের যে ডিস্ক থাকে, এই ডিস্কে অনেক সময় ব্রেক প্যাড যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। তো কখন ব্রেক প্যাড পরিবর্তন করবেন এই বিষয়টা জানাচ্ছেন আমাদের রতন, এবং কিভাবে পরিবর্তন করবেন এবং অরিজিনাল ইয়ামার ব্রেক প্যাড কীভাবে চিনবেন এই জিনিসটা রতন সে দেখিয়ে দিচ্ছে চমৎকারভাবে। হ্যাঁ, অরিজিনাল যে জিনিস মনে করেন প্রতিটাই ইয়ামার লঘু থাকবে। তারপরে সুতিও আপনার লঘু আছে, সুতো ইয়ামাহার লোগো থাকবে। হ্যাঁ, ওই যে প্রতি জায়গায় আপনার প্রতিটা প্যাকেটে আপনার ইয়ামার লঘু থাকবে, ইয়ামাহার লোগো থাকবে। এটা অরিজিনাল। আর যেটা ডব্লিউ ওটাই তো আর লঘু থাকবে না, লোগো থাকবে না। ইয়ামাহা V3 ব্রেক শু। এর প্রতিটা গায়ে আপনার এই থাকবে। আর যে ব্রেক প্যাড এই যে এটা যে নতুন, এই যে কতটুকু খাই, আর এটা যে খাইয়ে গেছে এই যে লোহা আপনার বেরোয় গেছে, এখন তো আপনার ডিস্ক নষ্ট হবে। এটা হচ্ছে লোহা বের হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এখন এই অবস্থায় চালালে ডিস্কটা নষ্ট হবে। ডিস্কটা নষ্ট হবে। আর এই যে কতখানি খাই শুধু, এটাও তো খুব শক্ত। শক্ত তো থাকবেই, এটার ভিতর তো লোহার মনে হয় ব্যবহার মনে হয়। প্রতিটাই এই একই সিস্টেম, কিন্তু হয় কি অনেকদিন না এই আপনার অনেক কিছু তামা টামা বহুত কিছু দিয়ে দেয়, পিতল আছে। এটা একস লোহা না, এটা তো আপনার এই সুডো খাইয়ে আপনার ডাইরেক্ট লোহা বেরিয়ে গেছে, ডাইরেক্ট শু শেষ হয়ে গেছে। এক পর্তবার লোহা। হ্যাঁ, মানে আর কিছুদিন গেলে আর কি ডিস্কটা আর কি 12টা বাজে, 12টা 13টা বাজে তো কোনো সমস্যা নাই। ডিস্কের 12-13টা বাজে, তারপরে মানে ধারে ধারে গেছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। এটা লাগানোর সময় খুব ভালো পরিষ্কার করা দরকার, এই তো। পরিষ্কার না করলে কি সমস্যা হতে পারে? জাম হতে পারে, জাম হলে তো অ্যাক্সিডেন্ট হবে। ঠিক মতো মনে করেন ক্লিয়ার না থাকলে তো আপনার ব্রেকও তো ঠিক মতো হবে না। তো পরিষ্কার করবা কি দিয়ে? এখন তো আর কিছু করার নাই, এটা উচিত ছিল আমাকে গাড়ি আগে ধোয়া, ওয়াশ করা, তারপরে যেহেতু সব জায়গায় কাদা, ওয়াশ করে তারপর হ্যাঁ লাগালি ভালো হতো, যেহেতু সব জায়গায় কাদা রয়েছে। আবার খুলে লাগানো লাগবেন না? না, আর কিছু করা লাগবে না। তাহলে যদি ব্রেক জাম হয়? জাম হবে না রে, সেটুক তো দিলাম ক্লিয়ার।